শীত মানেই হচ্ছে নানা রকম পিঠাপুলির আয়োজন। আজ আমাদের বাসায় বানানো হচ্ছে মেরা পিঠা বা গুলগুলা পিঠা। আমাদের বাসায় সাধারণত সাদা মেরা পিঠাটাই বানানো হয়। তো আম্মুকে বললাম যে আজকে গুড় আর নারকেল দিয়ে বানাবো। আর এভাবে খেতে অনেক মজা হয়। তো পিঠা বানানোর জন্য একটা পাতিলে কফি মগ দিয়ে আমি 7-8 কাপের মতো পানি নিয়েছি। শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি 2 কেজি। এটা কিন্তু সিদ্ধ হতে দিলে অনেক ফুলবে। খেজুরের গুড় নিয়েছি এখানে 1 কেজি। আর বড় সাইজের আস্ত একটা নারকেল নিয়েছি। এখন পানির পাতিলটা চুলায় বসিয়ে সবগুলো খেজুরের গুড় আমি এতে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে খেজুরের গুড়টা গলিয়ে নিব। যখন বলক এসে যাবে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিব। আর এখন দিয়ে দেব কোরানো নারকেলগুলো। নারকেলগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে বলক আনিয়ে নিব। তারপর দিয়ে দেব চালের গুঁড়াগুলো। চালের গুঁড়াগুলো দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না, তাহলে গুঁড়িগুলো দলা পেকে যাবে। শুধু আলতোভাবে মাঝখান দিয়ে একটা ফুটো করে দিতে হবে, যেন ভাপটা বেরিয়ে গুঁড়িটা সিদ্ধ হতে পারে। এখন চুলার আঁচটা একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো গুঁড়িটা আমি সিদ্ধ করে নিব। তো 15 মিনিট পর দেখেন পানিটা একদম গুঁড়ির উপরে উঠে গেছে। আর একটু গুঁড়ি 2 আঙ্গুলে নিয়ে চাপ দিলে যদি দেখেন একসাথে লেগে গেছে তাহলে বুঝবেন যে গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। আর যদি দেখেন একটু ঝরঝরে আছে তার মানে আরও একটু সিদ্ধ হবে। তো আমার গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলার উপরে রেখেই ঘুটে কাই করে নিব। তো পিঠার কাইগুলো আমি একটা বড় ডালায় নিয়ে নিচ্ছি, কারণ এগুলো ভালোভাবে মথে নিতে হবে। তা না হলে ভিতরে গুঁড়ির দলা থেকে যাবে আর পিঠা সুন্দর হবে না। আর এটাকে গরম গরমই মথে নিতে হবে। আর আমাদের বাড়িতে যে কোনো পিঠা বানালে আম্মু আর আমি মিলেই পিঠা বানাই। আসলে মেন বাবুর্চি হচ্ছে আম্মুই, আম্মুর কাছ থেকে সব কিছু শিখা। তো আবার কাইটা একটু ঠান্ডা হয়ে এসেছে, এখন মামি মিলে হাত দিয়ে এটাকে মথে নিব। আর এই পর্যায়ে যদি পানির প্রয়োজন হয়, কাইটা যদি একটু শক্ত থাকে তাহলে কুসুম গরম পানি একটু একটু করে দিতে হবে আর মথে নিতে হবে। তো কাইটা ভালোভাবে মথে নিয়েছি। এই যে দেখেন 3টা গোল্লা হয়েছে। এখন পিঠা বানানোর পালা। তো কারেন্ট যাওয়ার আর সময় পেল না, কোনো সমস্যা নেই, মোবাইলের লাইট দিয়ে শুরু করে দিলাম। তো এদিকে আমি পিঠা বানাচ্ছি আর ওইদিকে দেখেন আমার ছেলে কাই মথে নিচ্ছে। ওর পিঠা বানানোর খুব শখ, রান্নাঘরে ঢুকিয়ে পিঠা বেলুন নিয়ে বসে যাবে। তো আমি একটি রুটির মতো গোলা নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন। তো আমি আরেকটা পিঠার গোলা নিয়ে নিলাম, মাঝখানটা হাতের তালুতে রেখে চারো সাইডে চাপ দিয়ে ঘোরাতে হবে। এক সাইডে ঘোরানোর পর অপর সাইডে একইভাবে ঘোরাতে হবে। এই যে দেখেন। তো আমাদের বাসায় মোট 4টা শেপেই পিঠা বানানো হয়, একটা তো দেখিয়ে দিলাম। আরেকটা হচ্ছে পিঠার গোলাটা লম্বা করে নিয়ে এক সাইড চিকন করতে হবে আর এক সাইড মোটাই থাকবে। তারপর উপর দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে দিতে হবে। তো এই হচ্ছে 2 নাম্বার শেপ। এখন দেব 3 নাম্বার শেপ। ওই একইভাবে লম্বা করে নিতে হবে, 2 সাইড থেকে চিকন করতে হবে, মাঝখানটা থাকবে মোটা। তারপর উপর দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে দিলেই হয়ে যাবে। আর এখন হচ্ছে 4 নাম্বার শেপ। প্রথম পিঠার মতোই বানিয়ে নিতে হবে, 2 সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর উপর দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে দিতে হবে। তো মাঝে মধ্যে বড় ছেলের জন্য আরও 2 শেপের বানাতে হয়, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে হাঁড়ি পাতিল। আর এদিকে দেখেন আমার ছোট ছেলে পিঠা বানিয়ে ফেলছে, অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে ওকে পিড়ি দেওয়ার জন্য ও এটাতে পিঠা বানাবে। তো আমাদের সবগুলো পিঠা বানানো শেষ, এবার ভাপে দেওয়ার পালা। আমি একটা পাতিলে সবগুলো পিঠা নিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে একটা নেট বেঁধে দেব। তো আমাদের পিঠা বানানোর পাতিল ছিল, কিন্তু ওইটা অনেক বড়, 4-5 কেজির মতো পিঠা ভাপ দেওয়া যায়। তো এই জন্য আমি যেহেতু ছোট পাতিল নিয়েছি এই জন্য আমি নেট বেঁধে নিচ্ছি। আর এদিকে আমি চুলায় একটা পানির পাতিল বসিয়ে দিয়েছি আর পানি নিয়েছি অর্ধেকের চেয়ে একটু বেশি। এবার পিঠার পাতিলটা আমি এটার উপরে দিয়ে দেব, দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। যখন পানিটা বলক এসে যাবে তখন চুলার আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দেব। তো মেরা পিঠা যত ভাপ দেওয়া যায় ততই ভালো, আর আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো ভাপ দেই। তো প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। অনেক গরম, তো আমি নেটটা খুলে নিচ্ছি। তো আমি একটা পিঠা আপনাদেরকে দেখাবো যে পিঠাটা হয়েছে কি না কীভাবে বুঝবেন।
একটা পিঠা হাতে নিয়ে এভাবে চাপ দিবেন। যদি দেখেন রাবারের মতো স্প্রিং করছে তাহলে বুঝবেন পিঠাটা হয়ে গেছে। আর যদি দেখেন নরম বা ভেঙে যাচ্ছে তার মানে এটা হয়নি। তো পিঠাগুলো আমি একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তো পিঠা বানানো কমপ্লিট, এবার টেস্ট করার পালা। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পিঠা অনেক গরম, ধরা যাচ্ছে না। মাশাআল্লাহ পিঠার ভিতরটাও দেখেন একদম পারফেক্টভাবে হয়েছে। আর পিঠাগুলো একদম রাবারের মতো স্প্রিং করছে। আর মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। তা আমাদের পিঠা বানানোর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।